আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটা কাচের বোলটাতে নিয়ে নিচ্ছি 250 গ্রাম বাসমতি চাউল। চাউলটাকে আমি ভালোভাবে ধুলাই করে নেব। ধুলাই করে নিয়ে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর চাউলটা অনেকখানি ফুলে যাবে। 30 মিনিট পর অনেকখানি পানি শুষে নিয়েছে, চাউলগুলো ফুলে গেছে। তাতে করে রাইসটা খুবই ভালোভাবে সেদ্ধ হবে আর ভেঙে যাবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি মুরগির বুকের মাংস 300 গ্রামের মতো। আমি মাংসটাকে কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল 2 থেকে 3 টেবিল চামচ। তাতে করে রাইসটা সেদ্ধ করার পর ঝরঝরে থাকবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পানিতে বলক আসার পর আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাউলগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব পানির সাথে। আর না হতো গরম পানিতে দেওয়ার সাথে সাথে চাউলটা নিচে দলা পাকিয়ে যায়, নিচ থেকে পুরা লেগে যেতে পারে, তাই সাথে সাথে একটু নেড়ে দিতে হবে। কথা বলতে বলতে চাউলটাতে বলক চলে এসেছে। চাউলটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে পুরোপুরি ভাতের মতো সেদ্ধ না হয়, 80% কুক করতে হবে। এই পর্যায়ে রাইসটাকে ছেঁকে পানিটা ঝরিয়ে একটা ডিশের মধ্যে ছড়িয়ে রাখতে হবে, যাতে করে একটা রাইসের সাথে আরেকটা লেগে না যায়, ঝরঝরে থাকে। এই পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে আমি ভালোভাবে নেড়ে ছড়িয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টা ডিম নিয়েছি। ডিমগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে মুচমুচে শক্ত না হয়। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি ডিমের কুসুমটাকে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর ডিমটাকে আমি হালকা করে নেড়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি হালকা হাতে ডিমটাকে একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়া হয়ে গেলে আমি ডিমটাকে উঠিয়ে সাইডে রেখে দেব। আবারও আমি চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল 1/3 কাপ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে আমি আদা রসুনের সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দেওয়ার চেষ্টা করবেন ফ্রাইড রাইসের মধ্যে, তাতে করে ফ্রাইড রাইসটা খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমি মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরটা আমি কিভাবে কুচি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1/4 কাপ। দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে দিয়ে দিতে হবে। হালকা একটু সেদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি ব্রোকলি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে। আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। খুবই ধীর স্থিরে আলতো হাতে রাইসটাকে মিশিয়ে নিতে হবে, আর না হতো রাইসটা ভেঙে যাবে। এই পর্যায়ে ভেজিটেবলের সাথে রাইসটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটাকেও আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি দিয়ে আবারও আমি মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে চুলার ফ্লেমটা অফ করে দেব।
আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং ডিশে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এইভাবে ফ্রাইড রাইস রান্না করলে বারবার রান্না করে খেতে মন চাইবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন।